হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে বিডিএল বা ভারত ডায়নামিক্স লিমিটেডের পক্ষ থেকে কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিডিএল কোম্পানি কিন্তু যুদ্ধের সময় আমরা যেই ধরনের মিসাইল দেখি সেগুলি তৈরি করে থাকে, আর এখান থেকেই কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব এই বিজ্ঞপ্তিতে টোটাল ভ্যাকেন্সি কতগুলি আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, সিলেকশন প্রসেস, এক্সাম প্যাটার্নই বা কি আছে, এছাড়াও এক্সাম সেন্টার ও অ্যাপ্লাই করার লাস্ট ডেট সম্পর্কে। প্রথমেই দেখো এখানে বলা হয়েছে যে এই যে তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে, এটি কিন্তু 17/7/2025 থেকে কিন্তু করতে পারবে তোমরা। অর্থাৎ আবেদন শুরু হয়েছে কিন্তু জাস্ট একদিন হয়েছে, তো এখনো দেরি হয়নি, তোমরা কিন্তু আবেদনটি করে নিতে পারো। এরপরে তোমরা দেখতে পারবে ক্লোজিং অফ অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন, অর্থাৎ এই যে রেজিস্ট্রেশন প্রসেস শেষ হতে চলেছে কিন্তু আগস্ট মাসের 10 তারিখে। এর ভিতরে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। আর তোমরা এই যে ভ্যাকেন্সিতে আবেদন করছো, এর জন্য কিন্তু যে রিটেন টেস্ট হবে তার কিন্তু অ্যাডমিট কার্ড প্রকাশের ডেটও এখানে দেওয়া হয়েছে, যেটি কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ক্লোজ হওয়ার ঠিক 8 দিন পরে, অর্থাৎ 18ই আগস্টেই কিন্তু তোমরা অ্যাডমিট কার্ডও দেখতে পারবে। আর তোমাদের যে রিটেন টেস্ট সেটাও কিন্তু খুবই ফাস্ট হতে চলেছে। অ্যাডমিট কার্ড তোমাদের 18 তারিখে বেরিয়ে যাবে, আর 24 তারিখেই কিন্তু তোমাদের রিটেন টেস্ট কন্ডাক্ট করা হবে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো, 10 তারিখ পর্যন্ত আগস্টের আবেদন হবে, 18 তারিখে অ্যাডমিট কার্ড দেবে, আর 24 তারিখে কিন্তু তোমাদের রিটেন টেস্টও হয়ে যাবে। অর্থাৎ এই যে রিক্রুটের প্রসেস, এটা কিন্তু খুব ফাস্ট হবে। তাই তোমরা যারা যারা আবেদন করতে চাও আবেদন করে দিও। আর এটিতে কিন্তু বিভিন্ন যোগ্যতায় বিভিন্ন পদে নিয়োগ হচ্ছে, ডিপ্লোমা, গ্র্যাজুয়েশন ছাড়াও বিভিন্ন পদে কিন্তু নিয়োগ হচ্ছে। তাই পুরো জিনিসটিকে জানতে হলে তোমাদের সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে হবে। এরপর তোমরা যদি দেখো, তোমরা যদি আবেদন করতে চাও তোমাদের কিন্তু অনলাইনেই অ্যাপ্লাই করতে হবে। যেটা দেখো এখানে বলা হয়েছে, তোমাদের কিন্তু অনলাইনেই অ্যাপ্লিকেশন করতে হবে, আর এই নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। তার আগে চলো আরও ডিটেলসগুলো আমরা আগে একটু জেনে নিই। এর জন্য যদি আমরা আরেকটু উপরের দিকে যাই, তাহলে আমরা দেখতে পারবো এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফিজ নিয়ে বলা হয়েছে, যেখানে অ্যাপ্লিকেশন ফিজ হিসাবে এই পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন ফিজ হিসাবে কিন্তু তোমাদের 300 টাকা বরাদ্দ করা হয়েছে। কিন্তু যারা এসসি, এসটি এবং পিডব্লিউডি এবং এক্স সার্ভিসম্যান ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, তাদের কিন্তু এক্সাম ফিজ দিতে হবে না। কিন্তু এক্ষেত্রে কিন্তু একটি কন্ডিশন লেখা হয়েছে, যেখানে বলা হয়েছে এই সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু অবশ্যই তাদের ডকুমেন্টটিকে আপলোড করতে হবে। অর্থাৎ তারা এসসি, এসটি নাকি বা এক্স সার্ভিসম্যান নাকি সেটা কিন্তু আপলোড করতে হবে, তাহলেই কিন্তু তারা অ্যাপ্লিকেশন ফিজের ছাড়টি পেয়ে যাবে। এরপরে যদি দেখো এখানটায় কিন্তু আরো কিছু বলা হয়েছে, যেখানে তোমরা দেখতে পারবে এখানে বলা হয়েছে যদি কেউ তোমরা ওবিসি হয়ে থাকো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই সার্টিফিকেট ইস্যু হতে হবে 1/4/2025 পরে, যেটাও দেখো এখানে উল্লেখ করা হয়েছে। এছাড়াও তোমরা যদি আরো জিনিস দেখো, তাহলে এখানে সিলেকশন প্রসেস সম্পর্কে দেখো উল্লেখ করা আছে, যেখানে বলা হয়েছে তোমাদের কিন্তু রিটেন টেস্ট নেওয়া হবে। আর রিটেন টেস্ট কিন্তু তোমাদের 120টি কোশ্চেন থাকবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ 100টি কোশ্চেন আসবে তোমরা যেই সাবজেক্টের উপরে অ্যাপ্লাই করছো সেই সাবজেক্টের উপরে, আর 20টি কোশ্চেন থাকবে কিন্তু জেনারেল অ্যাপটিটিউডের উপরে, যেখানে তোমরা কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং আর জেনারেল ইংলিশ দেখতে পারবে। এভাবেই কিন্তু তোমাদের 120 মার্কসের একটি এক্সাম নেওয়া হবে। আর এখানে আরো একটি জিনিস বলা হয়েছে, এই যে তোমাদের 120 মার্কসের এক্সাম নেওয়া হয়েছে, তার কিন্তু 85% ওয়েটেজ নাম্বার তোমাদের এখান থেকে নেওয়া হবে। আর এরপরে যারা নাকি ইন্টারভিউয়ের জন্য শর্টলিস্ট হবে, তাদের থেকে ইন্টারভিউয়ের জন্য কিন্তু 15 মার্কস নেওয়া হবে। আর এভাবে লাস্টে 100 মার্কসে গড়ে কে কত নাম্বার পাচ্ছে তার উপরের ভিত্তিতেই কিন্তু সিলেকশনটি করা হবে, যেটিও দেখো এখানে উল্লেখ করা আছে। এর সাথে সাথে তোমরা যদি দেখো তাহলে কোন কোন ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি আছে চলো আগে একটু দেখে নিই। যেমন দেখো ট্রেনি ইঞ্জিনিয়ার পদে বিজ্ঞপ্তি আছে, যেখানে বিই, বিটেক ইন ইঞ্জিনিয়ারিং অর ইকুইভ্যালেন্ট ক্যান্ডিডেটরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। যারা ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং কম্পিউটার সায়েন্স ব্রাঞ্চ থেকে আছে, তারা কিন্তু এই ট্রেনি ইঞ্জিনিয়ার পদে নিয়োগ হতে পারবে। এরপর দেখো ট্রেনি অফিসার, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কস্ট ম্যানেজমেন্ট, সিএমএ অর এমবিএ করতে হবে, এটি কিন্তু ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে।
এছাড়াও দেখো ট্রেনি অফিসার হিউম্যান রিসোর্স থেকেও কিন্তু নিয়োগ হচ্ছে, যেখানে দেখো কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটিও এখানে উল্লেখ করা আছে। এছাড়াও ট্রেনি অফিসার পদে নিয়োগ হচ্ছে, যার জন্য কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন এখানে লেখা আছে, যেখানে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, যারা নাকি গ্র্যাজুয়েশন হয়ে গেছে অর্থাৎ যারা MA করছো, MSc করছো, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তার সাথে সাথে MBA ক্যান্ডিডেটরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এরপরে দেখো লেখা আছে আরো কিছু ভ্যাকেন্সি, যেখানে বলা হয়েছে ট্রেনি ডিপ্লোমা অ্যাসিস্ট্যান্ট পদেও কিন্তু নিয়োগ হচ্ছে, যেখানে যাদের 3 বছরের ডিপ্লোমা করা আছে আর ইকুইভ্যালেন্ট কোর্স করা আছে তারাও কিন্তু অ্যাপ্লিকেবল। যেখানে স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে যদি কেউ ইলেকট্রনিক্স কমিউনিকেশন, ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন বা অটোমেশন রোবোটিক্স নিয়ে পড়ে থাকো, তাহলে কিন্তু এই পদের বেলায় তোমরা অ্যাপ্লিকেবল। এছাড়াও দেখো লেখা হয়েছে ট্রেনি ডিপ্লোমা অ্যাসিস্ট্যান্ট, যেখানে 3 ইয়ার ডিপ্লোমা অর ইকুইভ্যালেন্ট কোর্স যাদের থাকবে তারা অ্যাপ্লিকেবল, সেটা স্টেট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে হোক। কি কি পদ? যেখানে বলেছে মেকানিক্যাল, অটোমেশন, রোবোটিক্স এই ধরনের। এছাড়াও দেখো ট্রেনি ডিপ্লোমা অ্যাসিস্ট্যান্ট, যেখানে বলেছে BCA বা BSc কম্পিউটার্স থেকে যারা বিলং করছো তারা কিন্তু অ্যাপ্লিকেবল থাকবে। মিনিমাম 3 ইয়ারের কোর্স করে থাকলেই স্টেট বা সেন্ট্রালের আন্ডার থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেবল থাকবে ট্রেনি ডিপ্লোমা অ্যাসিস্ট্যান্ট পদের বেলায়। এছাড়াও ট্রেনি ডিপ্লোমা অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল, ট্রেনি অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স এই পদগুলোতেও কিন্তু নিয়োগ হচ্ছে, যেটা দেখো এখানে বলা হয়েছে। এছাড়াও তোমরা যদি আরো দেখো তাহলে দেখতে পারবে এই পদগুলোর জন্য বেতন কাঠামো কিন্তু এখানে উল্লেখ করা আছে, যেখানে বলা হয়েছে ট্রেনি ইঞ্জিনিয়ার আর ট্রেনি অফিসারের বেলায় কিন্তু তোমাদের ফার্স্ট ইয়ারে কিন্তু 29,500 টাকা দেওয়া হবে, সেকেন্ড ইয়ারে 32,500 টাকা করে দেওয়া হবে, থার্ড ইয়ারে 35,500 এবং ফোর্থ ইয়ারে 38,500 টাকা করে দেওয়া হবে। যেখানে ট্রেনি ডিপ্লোমা অ্যাসিস্ট্যান্টের বেলায় কিন্তু তোমাদের ফার্স্ট ইয়ারে 24,500, সেকেন্ড ইয়ারে 26,600, থার্ড ইয়ারে 27,500 আর ফোর্থ ইয়ারে 29,000 টাকা দেওয়া হবে। তোমাদের একটা কথা বলে রাখি, এই যে নিয়োগটি হচ্ছে এটি কিন্তু 4 বছরের জন্য হচ্ছে ফার্স্ট টার্মে, কিন্তু এরা কিন্তু এদের এই কন্ট্রাক্টটাকে আপগ্রেড করে যদি তোমরা ঠিকঠাকভাবে কাজ করো, অর্থাৎ তোমরা এই স্যালারিটি তো পাবেই, তাছাড়া 4 বছর পরেও কিন্তু তোমাদের এই জবটি থেকে যেতে পারে যদি তোমরা ভালোভাবে কাজ করো। এক্ষেত্রে কিন্তু এদের আলাদাভাবে কন্ট্রাক্টটাকে আপগ্রেড করা হয়, 4 বছরেই কিন্তু শেষ করে দেয় না। তাই তোমরা যারা যারা অ্যাপ্লিকেবল থাকবে, যেহেতু স্যালারিটা মোটামুটি ঠিকঠাক আছে, তাই তোমরা অবশ্যই আবেদন করে দিতে পারো। আর এরপর যদি আমরা ভ্যাকেন্সি দেখি তাহলে আমরা দেখতে পারবো, দেখো এখানে ভ্যাকেন্সি উল্লেখ করা আছে, যেখানে বলা হয়েছে ট্রেনি ইঞ্জিনিয়ার পদে কিন্তু মোট ইলেকট্রনিক্সে 50টি ভ্যাকেন্সি আছে। তাছাড়া ট্রেনি ইঞ্জিনিয়ার মেকানিক্যালে 30টি, ইলেকট্রিক্যালে 10টি, কম্পিউটার সায়েন্সে 10টি, ফাইন্যান্সে 5টি, হিউম্যান রিসোর্সে 4টি, এরকমভাবে কিন্তু ভ্যাকেন্সি 112টি আছে। তার সাথে সাথে যারা নাকি ডিপ্লোমা থেকে বিলং করছো সেই সমস্ত ইলেকট্রনিক্সের জন্য কিন্তু 40টি, মেকানিক্যালের 30টি, ইলেকট্রিক্যালের 10টি, কম্পিউটার সায়েন্সের 10টি, এভাবে মিলিয়ে মোট 100টি ভ্যাকেন্সি আছে। আর সব মিলিয়ে প্রায় কিন্তু 225টির কাছাকাছি পদে কিন্তু নিয়োগ হচ্ছে, 225টির কাছাকাছি পদে। এছাড়াও যদি এজ রিল্যাক্সেশন দেখো তাহলে কিন্তু তোমরা দেখতে পারবে 28 বছরের মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেট বিলং করছো তারা কিন্তু সকলেই আবেদন করতে পারবে। তাছাড়াও নির্দিষ্ট ক্যাটাগরি থেকে যারা বিলং করছো লাইক SC ST OBC তারা কিন্তু ক্যাটাগরি অনুসারে বয়সের ছাড় পেয়ে যাবে। যেখানে দেখো এখানে আরো উল্লেখ করা আছে কোন পোস্টের ক্ষেত্রে তোমরা বয়সের ছাড় কত পেতে চলেছো, সেটিও দেখো এখানটায় উল্লেখ করা আছে। এই ভ্যাকেন্সিটিতে যদি তোমরা আবেদন করতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, সেখানে ক্লিক করে খুব সহজেই কিন্তু তোমরা আবেদন করে দিতে পারো। আর কোথাও যদি কোনো ধরনের অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি তোমাদের প্রবলেমটিকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর তোমরা যদি এরকমই নিত্য নতুন বিভিন্ন ধরনের চাকরির আপডেট পেতে চাও, সেটি ডিস্ট্রিক্ট হতে পারে, সেটি স্টেট হতে পারে, বা সেটি আমাদের দেশের যে কোনো সংস্থা, বড় বড় সংস্থার আন্ডারে হতে পারে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তার সাথে সাথে টেলিগ্রামে যুক্ত হতে ভুলো না, কারণ এই সমস্ত পিডিএফগুলো কিন্তু আমরা টেলিগ্রামে শেয়ার করে থাকি, তাই অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যেও। আর আজকের ভিডিওটি এতটুকু, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।